দশকের পর দশক কেটে গেছে, কিন্তু একটা রহস্যের কোনো সমাধানই আজ পর্যন্ত মেলেনি। বাংলাদেশে চলচ্চিত্রের সবচেয়ে বড় সুপারস্টারের জীবনের শেষ কয়েক ঘণ্টায় আসলে কি হয়েছিল? চলুন আজ সেই রহস্যের গভীরে ঢোকা যাক। তো মূল প্রশ্নটা কি? ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ওই দিনটাতে ঠিক কী ঘটেছিল? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই জন্ম নিয়েছে আরও হাজারটা পাল্টা প্রশ্ন, অনেক বিতর্ক আর নানা রকম থিওরি। চলুন সেই দিনের ঘটনাগুলো একবার পরপর সাজিয়ে দেখা যাক। সেদিন সকালটা আর ৫টা সাধারণ সকালের মতোই শুরু হয়েছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি যে একটা খবর পুরো দেশকে ওভাবে থামিয়ে দেবে। এমন একটা খবর যা বিশ্বাস করাটাই ছিল কঠিন। তারিখটা ছিল ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ঢাকার ইস্ক্যাটনের ফ্ল্যাটে দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক সলমান শাহকে মৃত অবস্থায় পাওয়া গেল। খবরটা ছিল একটা বাজ পড়ার মতো, কিন্তু প্রশ্ন হল, কেন তার মৃত্যুকে ঘিরে এত তোলপাড়? এটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, জানতে হবে কে ছিলেন এই সলমান শাহ। দেখুন, সলমান শাহ কিন্তু শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও অনেক বেশি কিছু, একটা পুরো প্রজন্মের আইকন। আর ঠিক এই কারণেই তার মৃত্যুকে ঘিরে যে রহস্য, সেটা এত জটিল, এত গভীর। মাত্র ৪ বছর, আর এই ৪ বছরে ছবি করেছেন ২৭টা, ভাবা যায়? আর শুধু তাই না, প্রায় প্রত্যেকটা ছবি ছিল সুপারহিট। এই অবিশ্বাস্য সাফল্যে তাকে বানিয়েছিল দেশের সবচেয়ে বড় তারকা। তার জনপ্রিয়তা ছিল যাকে বলে আকাশ ছোঁয়া। তবে ব্যাপারটা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন একজন স্টাইল আইকন। ওই যে ৯০-এর দশকে তরুণ-তরুণীরা, তাদের ফ্যাশন, চুলের স্টাইল, এমনকি কথা বলার ভঙ্গি, সব কিছুতেই ছিল তার প্রভাব। বলা যায় তিনি ছিলেন একটা প্রজন্মের কণ্ঠস্বর। আর তাই তার এই হঠাৎ চলে যাওয়াটা পুরো প্রজন্মের জন্য একটা বিশাল ধাক্কা ছিল। আচ্ছা, এত জনপ্রিয়তা, এত সাফল্য, এরকম একজন তারার জীবনের শেষ ২৪ ঘন্টা কেমন ছিল? ঠিক কি ঘটেছিল সেই রাতে? চলুন এবার আমরা সেই ঘটনা প্রবাহটা একটু দেখি, যা আমাদের এই রহস্যের একেবারে কেন্দ্রে নিয়ে যাবে। দেখুন, দিনের শুরুটা কিন্তু বেশ স্বাভাবিক ছিল। সালমান একটা ছবির ডাবিং সেশনেও গিয়েছিলেন, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই পরিস্থিতি যেন পাল্টে যেতে শুরু করে। একটা ঝগড়া, একটা ফোন কল, আর তারপর একটা বন্ধ দরজা। চলুন ওই রাতের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আরেকটু কাছ থেকে নজর দেওয়া যাক। গল্পের শুরুটা হয় একটা ঝগড়া দিয়ে। ওই দিন সন্ধ্যায় সালমান আর তার স্ত্রী সামিরার মধ্যে একটা ব্যক্তিগত বিষয় নিয়ে বেশ বড়সড় একটা কথা কাটাকাটি হয়। বলা যায় এই ঝগড়াটাই ছিল সেই রাতের সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু। শুধু তাই নয়, বাসার যারা কর্মচারী ছিলেন তারাও সেই রাতে চিৎকার চেঁচামেচি শুনেছিলেন। তাদের সাক্ষ্য থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে দুজনের মধ্যে ঝগড়াটা বেশ গুরুতর পর্যায়ে পৌঁছেছিল। আর এই তথ্যটাই পরবর্তী তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। এরপর বেশ কিছুটা রাতে সলমান তার মায়ের সাথে ফোনে কথা বলেন। জানা যায় তিনি তখন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তার মাকে বলেন পরদিন সকালে আসতে। এই ফোন কলটা অনেকটা যেন সাহায্যের জন্য একটা শেষ আকুতির মতো শোনায়। আর ঠিক এখানেই রহস্যটা আরও ঘনীভূত হয়, কারণ ওই রাতের ঘটনা নিয়ে আমরা দুটো একদম আলাদা গল্প শুনতে পাই। একদিকে সামিরার মতে ঝগড়ার পর সলমান ইমোশনাল থাকলেও পরে শান্ত হয়ে যান এবং তারা ঘুমিয়ে পড়েন। কিন্তু অন্যদিকে অন্য রিপোর্টগুলো বলছে টেনশনটা কখনোই কমেনি, বরং তিনি সারা রাত ধরে প্রচণ্ড অস্থির ছিলেন। এই দুই রকম বক্তব্য পুরো বিষয়টাকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এই যে দুটো আলাদা আলাদা কথা, এই পরস্পর বিরোধী তথ্যের কারণেই এমন কিছু প্রশ্ন তৈরি হয়েছে যার উত্তর আজও মেলেনি। আর সেই অমীমাংসিত প্রশ্নগুলোই এই মৃত্যুকে একটা দীর্ঘস্থায়ী রহস্যে পরিণত করেছে। একবার ভেবে দেখুন, বেডরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। সাধারণত এটা আত্মহত্যার দিকে ইঙ্গিত করে, তাই না? কিন্তু কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আবার ওই সময় বাসায় যারা ছিলেন তাদের কথাও অনেক গরমিল। তদন্ত রিপোর্টগুলো এক এক সময় এক এক রকম কথা বলেছে। আর সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে যায় তা হলো, তার শরীরে একটা আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছিল। প্রত্যেকটা ক্লু যেন আরেকটা ক্লুকে নাকচ করে দিচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায়?
আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড? এতগুলো বছর কেটে গেল, এত তদন্ত, এত বিতর্ক, কিন্তু এই মূল প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর আজও পাওয়া যায়নি। আর ঠিক এ কারণেই সালমান শাহের মৃত্যু আজও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে আলোচিত, অমীমাংসিত রহস্যগুলোর একটা হয়েই রয়ে গেছে।